আল্লাহ যে মহান তার সৃষ্টির মাধ্যমে যা বুঝতে পারি যে আল্লাহ মহান। কি সুন্দর নিখুঁত করে সে তার প্রতিটি জিনিস তৈরি করেছে। স্রষ্টার সৃষ্টি অপূর্ব। ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো যদি পূরণ হয় তাহলে ভালো লাগাটা ঠিক আকাশ পরিমাণে বেড়ে যায় না? আলহামদুলিল্লাহ, অবশেষে আমার অনেক দিনের একটা ছোট্ট স্বপ্ন পূরণ হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছে আমি হুমায়রা। আমার ছোট্ট ব্লগ, আশা করি সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকবেন। ছোটোখাটো অনেক স্বপ্ন, শখ, শৌখিনতাটা থাকে। আমিও তাদের থেকে ব্যতিক্রম নই। আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আমার একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম হবে, আমার বাসায় কিছু পাখি থাকবে, কিছু গাছ থাকবে, সব কিছু মিলেই। যাই হোক, এতদিন যখন হয়নি, ইচ্ছে ছিল আলহামদুলিল্লাহ বা ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছু হবে, আশা করি আল্লাহ যদি সহায় থাকে। এখানে আমি অ্যাকোয়ারিয়ামটা তো কিনে এনেছি, আর এখানে অ্যাকোয়ারিয়ামের সাথে অনেক কিছু দিয়ে দিয়েছে একটা মাছের পরিচর্যার জন্য যতটুকু যা যা লাগবে। তো এখানে হচ্ছে মাছের খাবার আর মেডিসিন, আর অ্যাকোয়ারিয়ামের ভেতরে কিছু ফ্লাওয়ার বা গাছ সেটা হচ্ছে দিয়ে দিয়েছে, আর যা যা লেগেছে আর কি সেইগুলো আমাকে দিয়ে দিয়েছে। আর কিভাবে কি করতে হবে কি না করতে হবে, মাছগুলোকে পরিচর্যা করার জন্য কিভাবে রাখলে মাছগুলো ভালো থাকবে, সব ইনস্ট্রাকশন আমাকে বলে দিয়েছে। সেই হিসাবে আমি বাসাতে এসে এই তো আমার কাজ শুরু করে দিয়েছি। মাছকে অ্যাকোয়ারিয়ামের ভেতরে রাখবো। আর এই জন্য এই পাথরগুলোকে, যেগুলো অনেক রঙের পাথর আছে, দেখতে অনেক সুন্দর লাগছে, সাদা স্বচ্ছ বা অনেক কালার, সেগুলো অবশ্যই বাসায় এসে আমাকে বলা হয়েছে যে ওয়াশ করার জন্য। আমি এগুলো সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। আর এগুলো বলা হয়েছে আরও যাতে আমি লবণ দিয়ে পরিষ্কার করি। প্রথমে আমি ভালোভাবে পানি দিয়ে অনেকক্ষণ ধরে আমি ময়লাটা বের করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। আলহামদুলিল্লাহ, অনেক আমার কাছ থেকে মনে হয়েছে যে পরিষ্কার হয়েছে। তারপরে লাস্ট স্টেপে যে আমি লবণ দিয়েও পরিষ্কার করে নিয়েছি। ওনারা আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই চেষ্টা করেছি অ্যাকোয়ারিয়ামটা সুন্দর করে গুছিয়ে মাছের জন্য একটা স্থায়ী একটা ঠিকানা দেওয়ার জন্য। এই কাজগুলো করছিলাম, আর আমার খুব পুরানো স্মৃতির কথা মনে হচ্ছিল যে আমার কাছে দুটা না ঠিক 3টা পাখি ছিল, বাদশিকা আর কাকাতুয়া। পাখিগুলো যে এত কিউট ছিল যে খুবই ভালো লাগতো পাখিগুলা। তো এক পর্যায়ে পাখিগুলো আর নেই, ওরাই মারামারি করে মারা গিয়েছে। যাই হোক, তো এখন এই যে আমার সম্পূর্ণ স্টোন পাথরগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর কাচের যে অ্যাকোয়ারিয়ামটা, এটা সাইজটা অনেক ছোটো, যাতে আমি ড্রেসিং টেবিল বা হচ্ছে আবার ওয়ার্ড্রোবের উপরে আমি রাখতে পারবো অনায়াসে। এর জন্য আমাকে আলাদাভাবে জায়গা দিতে হবে না। তো সেই হিসাব করেই আমি নিয়েছি। আর ওনারা আমাকে বলেছিল যে আপু, স্টোনগুলো ভালোভাবে পরিষ্কার করে আপনি পানি এই লেভেল পর্যন্ত দিবেন। তারপর হচ্ছে এই তো গাছগুলো দিয়ে দিলাম। দেখতে অনেক সুন্দর লাগছিল যে স্বচ্ছ পানির ভেতরে গাছগুলো। আর এই তো স্টোনগুলো এত দারুণ লাগছিল, খুবই ভালো লাগছিল। আসলে শখের দাম লাখ টাকা, কিন্তু লাখ টাকা না, খরচ হয়নি, সামান্য কিছুতেই শখ পূরণ করা যায়, কথার কথা আছে। আর এখানে হচ্ছে আমাকে এটা হচ্ছে সল্ট, অ্যাকোয়ারিয়ামের ভিতরে যে সল্টটা দেওয়া হয়, সে হচ্ছে একটা প্যাকেটের ভেতরে আমাকে বলেছিল যে 4টা ভাগ করতে, 4টা ভাগ করে 1 ভাগ দিতে।
সেক্ষেত্রে আমি 4 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে এটা হচ্ছে মেডিসিন, এটা দিতে হয় যখন যতবার আমি পানি চেঞ্জ করব ততবার পানিটা হচ্ছে জীবাণু মুক্ত করার জন্য। 1 কাগ যেটা ওই হচ্ছে কোটার 1 কাগ পরিমাণে ছোট্ট অল্প আর কি, ওইটা হচ্ছে দিতে হবে। পানিটা যাতে পয়জন মুক্ত হয়, মাছ যাতে সেফটি থাকে এই জন্য। আর এই তো আমার মাছগুলা। আর সব থেকে আমার হচ্ছে মজার বিষয় লেগেছে যে অ্যাকোয়ারিয়ামের মাছগুলো তো পাওয়া যায় জানি, বা হচ্ছে কাঁচি মাছে যেটা সেটাও জানি যে থাকে, কিন্তু আমি মনে হয় আমার জানা ছিল না, আমি ফার্স্ট টাইম জানলাম যে যোগ যেটা বলে যোগটাও পাওয়া যায় ওখানে, যে অ্যাকোয়ারিয়ামের ভেতরে যোগটা রাখা যাবে। তো আমি ওনাদের জিজ্ঞাসা করলাম যে যোগ কেন, তো ওনারা বললো যে পানিটা হচ্ছে যে ময়লাটা থাকে সেটা হচ্ছে ফিল্টার করার জন্য যোগটা দেওয়া, যাতে কোনো রকমের ওদের জন্য হচ্ছে আলাদা করে কোনো খাবার ওরা খায় না, যে ময়লাটা হয় সেটাই ওরা খায় আর কি। তো সব কিছু মিলে আমার খুবই ভালো লেগেছে আমার ছোট্ট অ্যাকোয়ারিয়ামটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আর এই তো ছোটোখাটো স্বপ্নগুলো বা ছোটোখাটো শখগুলো যদি পূরণ হয় তাহলে আসলেও ভালো লাগাটা আকাশ পরিমাণ বেড়ে যায়। আর এগুলো হয়তো বা অনেকে আমার মতো যারা অনেকে আছে আমরা ভাবতাম যে অনেক খরচ, হয়তো কিছুই খরচ না। সবাইকে দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।